This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সব বড় খবরে। এসআইআর নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা রণকৌশল ঠিক করতে দিল্লিতে সংসদ ভবনে দীর্ঘ বৈঠক করলেন অমিত শাহ। সূত্র মারফত কি খবর আসছে এই বৈঠক নিয়ে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকেই জানবো। জ্যোতির্ময়, দেখো, গতকাল বিকেলে অমিত শাহ তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন। যে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও যিনি সংগঠন মন্ত্রী অমিতাভ চক্রবর্তী এবং বাংলা বিজেপির দায়িত্বে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে যেভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ বিহারে চলছে সেই একই প্রক্রিয়ার বাস্তবায়ন হতে পারে বাংলায়, এবং তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তারা রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছে এসআইআর এর বিরুদ্ধে। তারই পাল্টা প্রচার কি হওয়া উচিত সেই বিষয় নিয়েই গতকালের বৈঠকে মিটিং হয়। সেই বৈঠকে অমিত শাহ নির্দেশ দেন যে আজ রাতের মধ্যে, অর্থাৎ গতকাল সন্ধ্যেবেলা তিনি নির্দেশ দেন যে গতকাল রাতের মধ্যেই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে হবে, এবং তারপরে মঙ্গল পাণ্ডের সঙ্গে দীর্ঘক্ষণ আলাদা করে আলোচনা করেন শ্রমিক ভট্টাচার্য, এবং রাত 9টা নাগাদ সমস্ত জেলা প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শ্রমিক ভট্টাচার্য। যে খবর আমরা পাচ্ছি যে বিজেপির তরফ থেকে রাজ্যে একটি ত্রিরঙ্গা যাত্রার পরিকল্পনা করা হচ্ছে, এবং গতকাল জেলা সভাপতিদের সঙ্গে মিটিং এ কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে রিপোর্ট আজ অমিত শাহর কাছে ফের পেশ করবেন শ্রমিক ভট্টাচার্য। নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ। 65 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना, और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है, ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वोट वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। এসআইআর নিয়ে আজ দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আমাদের রিপোর্টার সৌরভ গুহর কাছ থেকে আরো বেশি আমরা ডিটেলে জানবো এই বৈঠকে কারা কারা থাকবেন সমস্ত কিছু। সৌরভ। লিমা, সুপ্রভাত। প্রথমেই যেটা বলবার, এসআইআর আবহে এই মুহূর্তে ভারতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে, এবং এই এসআইআর কে কেন্দ্র করে বাংলার রাজনীতিও কিন্তু আবর্তিত হচ্ছে। একদিকে যেমন জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি, দিল্লির প্রতিনিধি জানালেন যে অমিত শাহ বৈঠক করেছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে, যার কেন্দ্রবিন্দুতে ছিল এসআইআর, এবং আজকে বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সর্বস্তরের নেতাদের নিয়ে বসছেন। প্রায় 3 থেকে 4 হাজার প্রতিনিধি থাকবেন সেখানেও, কিন্তু মূলত এসআইআর নিয়ে আলোচনা হবে। এসআইআর কে কি করণীয়, এসআইআর যদি চালু হয় এখানে বাংলায়, তাহলে কি করণীয়, কি পদক্ষেপ নেওয়া হবে, কিভাবে কি করা হবে, এই দিক নির্দেশটা কিন্তু দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নজর থাকবে সৌরভ, আপাতত ধন্যবাদ তোমায়। বাংলা বলে কোনো ভাষা নেই, বিতর্ক বাড়িয়ে দাবি বিজেপি নেতা অমিত মারুপুর। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিয়ে বিজেপির আইটি সেলের প্রধানের দাবি বাঙালি একটি জাতির নাম, কিন্তু বাংলা বলে কোনো ভাষা নেই। দিল্লি পুলিশ বঙ্গভবনে পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা বলে যার উল্লেখ করেছে তা অনুপ্রবেশকারীদের ভাষা। পশ্চিমবঙ্গে বসবাসকারীদের ভাষা নিয়ে কিছু বলেনি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সঠিক শব্দই ব্যবহার করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বাংলাদেশি ভাষার উল্লেখ দিল্লি পুলিশের। ভাষার সূক্ষ্ম ফারাককে অস্ত্র করে দুর্বল চিত্রনাট্য তৃণমূল নেত্রীর। খুব পাগলের মতো কথা যে বাংলা বলে কোনো আসলে কোনো ভাষা নেই, বাংলা হচ্ছে অজস্র আসলে ডায়ালেক্ট, উপভাষা, তা হিন্দিতেও অজস্র উপভাষা। তা এইগুলো ওরা কিছু জানে না, বাংলাকে অপমান করতে চায়, বাংলাকে বাংলাকে মানে জেনোসাইড করতে চায়, হারিয়ে দিতে চায়, বাংলাকে লড়াই করে খাটো করতে চায় নির্বাচনে না পেরে, বাংলাকে অপমান করতে চায়। শশাঙ্ক যেভাবে দেবগুপ্তকে পর্যদস্ত করেছিলেন, আমাদের যতগুলো নির্বাচন আসবে বিজেপি রাজনৈতিকভাবে, সংসদীয়ভাবে
হেরে দেউলিয়া হবে। এরকম আশ্চর্য কনসেপ্ট যে বাংলা বলে কোনো ভাষা নেই, এটা জোকার। ওরা বাংলাদেশ অন্য রাষ্ট্রকে ধর্মীয় কারণে অপমান করতে চেয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে ওরা ছোট করতে চেয়েছেন, খাটো করতে চেয়েছেন। এটা আমরা মানব না, এটা আমরা মানব না। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষার রকম ভেদ আছে। গতকাল দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ভাষা বলেছে, আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার পরেও দিল্লি পুলিশের হয়ে ব্যাট ধরলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল। ঠিকই বলেছে দিল্লি পুলিশ, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আর বাংলাদেশের ভাষা আলাদা দাবি করেছেন বিজেপি বিধায়ক। আর কি বললেন, বাংলাদেশের ভাষা বুঝতে পারেন না বলেও দাবি করেছেন অগ্নিমিত্রা। পাল্টা বাংলা বিদ্বেষীদের মুখোশ খোলার হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের। দিল্লির পুলিশ যেটা করেছেন, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকই কথা লিখেছেন। আমার যে বাংলা ভাষা আর বাংলাদেশের যে বাংলা ভাষা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি যে ভাষায়, বাংলাতে যে ভাষায় কথা বলি আমরা পশ্চিমবঙ্গে, সেই ভাষাতে কিন্তু, সেই ডায়ালেক্টে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলে। সেই বাংলা ভাষা কিন্তু আমি বুঝতে পারবো না। আমিও বাঙালি, আমিও পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু আমি বুঝতে পারবো না। সুতরাং এই যে ফেক ন্যারেটিভ, খুব ডেসপারেটলি চেষ্টা করছেন বলার যে বাংলার মানুষ আর বাঙালিকে অপমান করা হচ্ছে। আমরা তো সব কিছুই বাংলায়, কারা কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজ করতে চাই যে এরা বাংলা বিদ্বেষী। ভাষা সন্ত্রাস চালু হয়েছে বাংলা এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে। আমরা তো একটা কথা বলি, সমস্ত বাংলার মানুষ যদি আমরা এক হয়ে রাস্তায় নামি, পালিয়ে কুল পাবে। সত্যি একটা এই এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কত মানুষ ভয়ে ভীতিতে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমি জানি না এই দেশটা কোথায় গিয়ে এরা দাঁড় করবে। আমি তো বলি এরা মানুষ মারার জন্য এই দলটা তৈরি হয়েছে।